ধন্য এশিয়া ধন্য আরব ধন্য মক্কার পূর্ণ দেশ তোমাতে এসেছে প্রথম নবী গো তোমাতে সেই নবীর শেষ আল্লাহুম্মা وعلى آل سيدنا এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই চিনল এক আল্লাহকে হায়রে মানুষ এমনই বেহুশ চিনলি না তুই সৃষ্টির প্রভুকে আল্লাহুম্মা وعلى آل سيدنا উপস্থিত হযরত হাজিরিন সম্মানিত মুরব্বিয়ান আযম আমার সমবয়সীর তরুণ ভাইরা বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণী দ্বারা শেখানো পদ্ধতি দ্বারা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যেই রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন সেই জন্য আমরা উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবীদের ইমাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে বিষয় নির্ধারণ করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরার গুরুত্ব ও ফজিলত। আশুরার গুরুত্ব ও ফজিলত, আশুরার ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই মাস কি মাস জানেন? আরবি কি মাস? আরবি কি মাস চলতেছে? মুহররম মাস চলতেছে। এই মুহররমের 10 তারিখের গুরুত্ব তাৎপর্য আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই আশুরার দিনে ঘটে গেছে অনেকটা হৃদয় বিদারক কাহিনী। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মাসসমূহ
গণনা আল্লাহ তাআলার কাছে 12 মাস আল্লাহর কিতাবে সেই দিন থেকে যেই দিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে 4টি মাস সম্মানিত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এই পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন ওই দিন থেকে আমার কাছে মাস হলো 12টা। বছরের মাস কয়টা? বছরের মাস হলো 12টা। 12 মাসে 1 বছর। এই 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত রয়েছে। কয়টি মাস? আরবাআতুন হুরুমুন। এই 4টি সম্মানিত মাস রয়েছে। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি এগুলো নিষেধ। এই 4 মাসের ভিতরে রয়েছে জিলকদ মাস হলো সম্মানিত মাস, জিলহজ মাস হলো সম্মানিত মাস, মুহররম মাস হলো সম্মানিত মাস, রজব মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাস হয়েছে, ফজিলতপূর্ণ মাস বলে নাই, সম্মানিত মাস। সম্মানিত মাস হচ্ছে রমজান মাস। আমরা রমজান মাসে শ্রেষ্ঠ মাস, ইবাদতের জন্য একটি শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। তার মানে আল্লাহর কাছে 4টি মাস রয়েছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তার মানে এই আমরা যে মাসে উপস্থিত হয়েছি এই মাসটাও আল্লাহর নিকট খুব একটি গুরুত্বপূর্ণ মাস। সহিহ বুখারী শরীফের 2000 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা আশুরা ইনশাআ সাওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিন কেউ ইচ্ছা করলে সওম পালন করতে পারবে। মানে আশুরার দিন কেউ যদি ইচ্ছা করো সওম পালন করতে পারবে। অন্য হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2001 নম্বর আয়াতে 1 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমরা বিসিয়ামিন ইয়াউমি আশুরা ফালাম্মা ফারিদা রমাদান কানা মান সাআ সাওমা ওয়া মান শাআ আফতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরা দিনে সওম পালন করার নির্দেশ দিলেন। পরে যখন রমজানের সওম ফরজ হলো তখন যার ইচ্ছা আশুরার সওম পালন করতে পারে, আর যার ইচ্ছা হয় আশুরার সওম পালন করবে না, অসুবিধা নাই। মানে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। তা বুঝে আসছেন? আমরা যে রমজান মাসে রোজা রাখি, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে কিন্তু আশুরার রোজা ফরজ ছিল আমাদের উপরে, বিশ্বনবীর উপরে। এবং এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থের লোক রয়েছে, যত ধর্মের লোক রয়েছে, সবই আশুরাকে সম্মান করে। কথা বুঝে আসছেন? আশুরাকে সব ধর্মের লোক সম্মান করে, কারণ আশুরার অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো আশুরার দিনে কেন রোজা রাখেন, বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছে, এর জন্য আল্লাহর নবী বিশ্বনবী এর সম্মানার্থে রোজা রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই 10 মুহররম আশুরার দিনে ফিরআউনকে পানিতে ডুবাইছে মূসা নবীকে আল্লাহ তাআলা নীল নদ থেকে, সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে। এর কারণে আপনার সিয়াম পালন করে, মূসা নবীও সিয়াম পালন করত এই মুহররমের 10 তারিখ। সব নবী ও রাসূল এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ মুসলিম শরীফের হাদিস 2557 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন বাকিয়াতু ইলা কাইলিন লা সুমান্না তাসিঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলেছে আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখে রোজা রাখব। ইহুদি খ্রিস্টানরা আশুরার রোজা রাখে একটা, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে বলছেন আশুরার রোজা 2টা রাখার জন্য। কয়টা?
কয়টা? পারলে দুইটা রাখবে, আর একটা রাখলে কোনো অসুবিধা নেই, না রাখলেও কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? রাখলে সওয়াব আছে। কি সওয়াব একটু সামনে বলতেছি। অন্য হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমি আশুরা ইয়াওমান তুআজ্জিমুল ইয়াহুদু তাত্তাখিযুহু ঈদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমুহু ওয়া আনতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন ইহুদি সম্প্রদায়ের আশুরা দিনের শ্রম প্রদর্শন করতে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দিন শ্রম পালন করো। মানে জিজ্ঞাসা করো আশুরার রোজা ইহুদি খ্রিস্টানরা রাখতেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাও রাখো, তোমরাও এই দিনে সিয়াম পালন করো, এই দিনে রোজা রাখো। অন্য হাদিসে বিশ্বনবী বলছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজানের রোজার পূর্বে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মানে রমজানের মাসের পূর্বে আপনার গুরুত্বপূর্ণ রোজা ছিল আশুরার রোজা। কি রোজা? আশুরার রোজা গুরুত্বপূর্ণ ছিল, মর্যাদাপূর্ণ রোজা ছিল। অন্য হাদিসে বিশ্বনবী আশুরার রোজার সওয়াব কি সেই বিষয়ে বিশ্বনবী আলোচনা করেছেন, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আশুরার সিয়ামের কারণে আল্লাহ পূর্ববর্তী বছরের কাফারা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানে আশুরা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বে যে এক বছর অতিবাহিত হয়ে গেছে, এই আশুরা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? এক বছরের গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে আশুরার আপনার ফজিলত। প্রিয় হাজিরিন, এই আশুরার দিনে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এই আশুরার দিনে এই আশুরা ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে অন্যতম ঘটনা হলো, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে এই দিনের গুরুত্ব আছে না? দ্বিতীয় নম্বর আশুরার ঐতিহাসিক ঘটনা হলো, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করালেন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরা দিনে 10 মুহররম দিনে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করালেন। তাহলে এটা একটা স্মরণীয় দিন। আবার এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য বলেছেন, সেই ফল যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আশুরার দিনে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি জান্নাত থেকে বের করে দেওয়ার পরে একজন এক এক জায়গায়, আদম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, দুইজনের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। অনেক বছর পর্যন্ত দুইজনের মধ্যে আর দেখা দেখি হয় নাই। আবার এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে আশুরার দিনে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই আশুরা দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যেই বহিষ্কার হয়েছে শয়তানের প্ররোচনা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৫ বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। ওগো আল্লাহ, বেয়াদবি করেছি, মাফ করে দেন। আপনি নিষেধ করেছেন জান্নাতের ফল খাওয়ার, যেন না খাই। আমরা খেয়েছি, অপরাধ করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আকাশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। তখন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনার আরশে আপনার সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে, নিশ্চয় এটা কোনো মহান ব্যক্তি হবে। ও আল্লাহ, এই ব্যক্তির ওসিলা করে তোমার দরবারে প্রার্থনা করলাম, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। 350 বছর আদম নবী কাঁদতে কাঁদতে চোখের আপনার এই জায়গা দিয়ে পানি জড়তে জড়তে নহর পড়ে গেল, দাগ পড়ে গেল, খেতা হয়ে গেল। তাহলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আদম নবীর তাওবাকে কবুল করলেন, ওই দিনটা হলো 10 মুহররম আশুরার দিন। কোন দিন? 10 মুহররম আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীকে নীল নদ থেকে বাঁচিয়ে দিলেন। এই আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দীর্ঘ সময় যে প্লাবন হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য যেই প্লাবন দিয়েছে, ধ্বংস করার জন্য যেই প্লাবন দিয়েছে, 40 দিন পর্যন্ত এই প্লাবন, এই বন্যাটা ছিল। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত বন্যা ছিল, প্লাবন ছিল। এই 40 দিন পর্যন্ত বন্যা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর যেই নৌকাটি আপনার ওই জুদ্দি নামক পাহাড়ে স্থির করেছে, ওই দিনটা হলো 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই নাকি? তাহলে আশুরার দিনে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাটা জুদ্দি নামক পর্বতে আপনার সেখানে এখনো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাটা এখনো রয়েছে। তারপরে এই আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন নূহ নবী দেখতেছে তার কওমের কোন লোক ঈমান আনতেছে না, আল্লাহর রব দিকে আসতেছে না, সকলে দিন দিন নাফরমান হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে ত্যাক্ত হয়ে তিনি চিন্তা করলো, না আর এই দেশে থাকবো না, এই দেশ থেকে বের হয়ে যাব। যখন এই সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে নূহ নবী যখন আপনার ইউনূস নবী যখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে যখন বাইর হয়ে যাচ্ছে দেশ থেকে, এই দেশে আর থাকবো না, এই দেশের লোক আমার কথা শুনতেছে না, এই সিদ্ধান্ত নেওয়ার পর যখন নৌকা উঠেছে সাগরের মাঝখানে যখন গেছে, নৌকা ডুবে যাচ্ছে। নৌকার নাবিক জিজ্ঞাসা করলো, নিশ্চয় এই নৌকার ভিতরে আল্লাহর একজন নাফরমান লোক উঠেছে, আল্লাহর একজন নাফরমান লোক এই নৌকার ভিতরে উঠেছে, তার কারণে এই নৌকা এখন জলের কবরে পড়েছে। সুতরাং তোমাদের মধ্যে কোন ব্যক্তি পাপাচারী আছো, একটু দাঁড়িয়ে যাও, তার কারণে আজকে জলের কবলে পড়েছি, প্রত্যেকের প্রাণ যেতে পারে, প্রত্যেকে আজকে ডুবে চুরে পড়তে পারে। এই কথা যখন বলেছেন, ইউনূস নবী উঠে দাঁড়ালেন। তিনি বলছেন, আমি হলাম আল্লাহর বড় নাফরমান, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার কওমের কাছে পাঠালো, দ্বীনের দাওয়াত না দেওয়ার কারণে আল্লাহর কথা অমান্য করে আমি দেশ থেকে বের হয়ে যাচ্ছি, এর কারণে আমি সবচেয়ে বড় নাফরমান। তখন তারা বলল, না এইটা হতে পারে না, এই দেখতেছি খুব ভালো লোক, আল্লাহওয়ালা লোক, এই লোকটা মানুষদেরকে সর্বসময় আল্লাহর দ্বীনের দিকে ডাকে, এই লোক কখনো পাপাচারী হতে পারে না। তারা চিন্তা করলেন লটারি দেওয়া হবে, কি লটারি দেওয়া হবে, প্রত্যেকের নাম লিখে জাহাজের ভিতরে যত লোক আছে প্রত্যেকের নাম লিখে একটা লটারি করা হলো। লটারি করা হওয়ার পরে আপনার ওই লটারি থেকে একটা কাগজ তোলার জন্য বলছেন, দেখছেন ওইখানে ওই আপনার ইউনূস নবীর নাম, কয় না হতে পারে না, এই লোক খুব ভালো, লটারি মনে হয় ভুল উঠছে, আবার দাও। দ্বিতীয়বার যখন লটারি দিল, লটারি দেওয়ার পরে দ্বিতীয়বারও আবার নাম, কিন্তু ইউনূস নবীর নাম। 3 নম্বরে আবার যখন লটারি দেওয়া হলো, লটারি দেওয়ার পর 3 নম্বরে হযরত ইউনূস নবীর নাম উঠেছে। তখন ইউনূস নবী আর বুঝতে বাকি রইল না, তিনি বলছেন, না আমার কারণে এত লোক সাগরের মাঝখানে ডুবে চুবে মরবে, এটা আমি চাই না, সুতরাং এই জাহাজ থেকে লাফ দিয়ে আমি মরে যাই, আর এই লোকগুলো বেঁচে যায়, তারপরও আমি চাই না এই লোকগুলো মরে যাক।
ইউনুস নবী যখন নৌকা থেকে লাফ দিল, লাফ দেওয়ার পরে ইউনুস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল ধরনের তিমি মাছ পাঠিয়েছেন। এভাবে ইউনুস নবী যখন লাফ দিচ্ছে, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনুস নবীকে ওই মাছে গিলে খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই মাছ, সাগরের এমন কোন তলদেশ নাই যে এই জায়গায় ওই মাছ যায় নাই। 40 দিন পর্যন্ত ওই মাছ ইউনুস নবীকে পেটের ভিতরে রেখেছেন। আল্লাহ তাআলা মাছকে অর্ডার করেছে, মাছ আমি তোমার কাছে ইউনুস নবীকে আমানত দিয়েছি। কি দিয়েছি? আমানত দিয়েছি। আমার ইউনুস নবীর শরীরের যদি একটা পশমের যদি কিছু হয়, তোমার খবর আছে? কি আছে? তোমার খবর আছে। মাছ খুব যতনে ইউনুস নবীকে পেটের এক জায়গায় রেখে দিলেন। 40 দিন পর এই মাছটা যখন সাগরের তলদেশে যাচ্ছেন, দেখতেছেন ওই পাথরগুলো জিকির আজগার করতেছে। তখন ইউনুস নবী চিন্তা করলো, হায় হায়, আমি এত বড় নাফরমান হয়ে গেলাম। আমি কিন্তু পাথরে হয়ে জিকির করে মাছের, এইভাবে আপনার সাগরের তলদেশে পাথরগুলো জিকির করতে আছে। তখন ইউনুস নবী আল্লাহর নামে জিকির শুরু করে দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ যখন পড়েছে, আর মাছ তাই ইউনুস নবীকে আর পেটে ধরে রাখতে পারলো না। ইউনুস নবীকে এক দৌড়ে ওই মাছটা সাগরের কূলে এসে ইউনুস নবীকে নিক্ষেপ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, একটা লাউ গাছ লাগিয়ে দিয়েছেন। লাউ গাছ জিব্রাইলের মাধ্যমে লাউ গাছ লাগানোর পরে, কারণ ইউনুস নবীর কারণ শরীর পুরো খেতা হয়ে গেছে সবগুলো, কারণ 40 দিন মাছের পেটে থাকলে মানুষের থাকে। তখন এই অবস্থা হয়ে গেছে। মুসা মাসি এসে যখন বসতেছে, তখন আল্লাহ লাউ গাছ লাগিয়ে দিয়েছে। লাউ গাছের নিচে কিন্তু আপনার মাছি মশা যায় না, মাছি মশা যায় না। তখন ইউনুস নবী, আল্লাহ তাআলা যেই দিন ইউনুস নবীকে নাজাত দিয়েছে, ওই দিনটা হলো 10 মুহররম, আশুরা দিন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই দিনে হযরত আইয়ুব নবী সুদীর্ঘ 18 বছর যাবত রোগে আক্রান্ত ছিল। কি ছিল? রোগে আক্রান্ত ছিল। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীর থেকে চামড়া খসে খসে পড়তে পড়তে আর হাড়গুলো দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হাড়গুলো দেখা যাচ্ছে। তারপর আইয়ুব নবী বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করে নাই। এছাড়া ইঙ্গিতে রুকু সিজদা করেছে, এছাড়া ইঙ্গিতে আল্লাহর তাসবিহ জপেছে। কারণ এত অসুস্থতা পড়েও হাউমাউ করে চিৎকার মারে নাই, কান্নাকাটি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে তার পায়ের আঘাতে একটা যখন আঘাত করেছে, আঘাতের সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানি তৈরি হয়ে আপনার আইয়ুব নবীর গোটা শরীর ভিজে গিয়েছে। ভিজে যাওয়ার পর আইয়ুব নবী আগে যে এরকম সুস্থ, ওই রকম সুস্থ, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার 10 তারিখে এই ঘটনা ঘটেছে। প্রিয় হাজরিন, এই আশুরার 10 তারিখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। এই আশুরার 10 তারিখে এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন, ঈসা নবী যখন মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ঈসা নবীর সম্প্রদায়ের লোকেরা তাকে শ্রেণী করাত এভাবে কিরিজ নিয়ে যখন দোয়ানো শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা নবীর ঘরের চতুর্দিকে যখন ঘেরাও দিয়ে দিয়েছে, আপনার ঈসা নবীকে শেষ করে দিবে, আজকেও জানে মেরে ফেলবে। আপনার ঈসা নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কার কাছে? আর জোরমান কার কাছে? ঘরের চতুর্দিকে পিস্তল নিয়ে, কিরিজ নিয়ে, সাইনেস কুরাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ইউনুস নয়, আপনার ঈসা নবী চিন্তা করছেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের কাজ করার কারণে এই কাফের মুশরিকরা আজকে আমাকে ঘেরাও দিয়েছে, আজকে আমাকে মেরে ফেলবে। আল্লাহ আমি জানি তুমি আল্লাহ আমাকে এই কঠিন বিপদ থেকে মুক্ত করতে পারো। এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঈসা নবীর ঘরের ছাদকে এইভাবে আপনার ঘরের ছাদকে কেটে জিব্রাইলের মাধ্যমে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে রয়েছে।
কোন আসমানে রয়েছে? চতুর্থ আসমানে এখনো ঈসা নবী আপনার বিদ্যমান রয়েছে। তার মানে গোটা পৃথিবীর লোক যদি চায় আপনার ক্ষতি করতে, আর আল্লাহ যদি চায় আপনাকে বাঁচাতে, কেউ কি পারবে? ক্ষতি করতে কি কেউ পারবে? পারবে না। বিপদে আপদে, তার মানে এই ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দেয়, বিপদে আপদে সব সময় যখন আপনার কেউ থাকবে না, তখন একমাত্র থাকবে কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে আপনি আমি যখন ডাকবো, যখন আপনার কেউ থাকবে না পাশে, তখন থাকবে কে? অন্ধকার কবরে আপনি যখন যাবেন, আপনার পাশে কেউ থাকবে না, থাকবে একমাত্র আল্লাহ। আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না। আপনি যতই কোটি কোটি টাকার মালিক হন, যতই আপনি বিল্ডিং এর মালিক হন, যতই আপনার নামি দামি বিল্ডিং থাকুক না কেন, মৃত্যুর পর আপনার সন্তানেরা তাড়াহুড়া করবে আপনাকে কিভাবে কবর দিতে পারে। কথা বলেন। যত টাকার মালিক হন, যত কোটি টাকার মালিক হন, আপনার সন্তানেরা বলবে ইমাম সাহেব সময় হয়ে গেছে, 1 মিনিটও দেরি করতে দিবে? আমরা বিভিন্ন জানাজাত যাইলে দেখি না, জানাজাত যাইলে আমরা দেখি না, 1 মিনিটও দেরি করতে পারবে না, ইমাম সাহেব নির্দিষ্ট সময় জানাজা পড়াতে হবে। তার মানে যতই প্রভাবশালী নেতা হোক, যতই কোটিপতি হোক, আপনার যখন মৃত্যুবরণ করে মানুষ, তখন আর তার সন্তান এবং স্ত্রীও তার সঙ্গে থাকতে চায় না। এক রাত ধরেন সন্ধ্যাবেলা স্বামী মারা গিয়েছে, সারা রাত ঘরে রাখবে, স্ত্রীও পাশে থাকে না। কথা বলেন। সন্তানগুলো তার পাশে থাকে না, থাকে না। তার মানে বুঝাইতে চেয়েছেন, আপনি কষ্ট করে, আপনার নকুল কুমার বিশ্বাস একটা সঙ্গীত লিখেছেন, কষ্ট করে দিনে রাতে কত টাকা করছো কামাই, অত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট নাই। দুনিয়া 2 নম্বরই কর, তুমি পুলিশে ধরলে জামিন নাই, আজরাইলেতে ঘুষ খায় না, ধরলে জামিন নাই। দুনিয়ার পুলিশে ধরো, আপনার কিছু ঘুষ দিলে ছেড়ে দেয়, আজরাইলে কি কোনোদিন কেউ ঘুষ খাওয়াইতে পেরেছে? পারে নাই। যতই প্রভাবশালী নেতা হোক, যতই প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ছাড় নাই। যেই দিন আল্লাহর ডাক আসবে, যেই দিন আল্লাহ তাকে তুলে নিবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, পাওয়ারফুল নেতা নাই তাকে বাঁচাবে। কথা বলে আছে? নাই। তার মানে আমাদেরকে শিক্ষা দেয়, বিপদে আপদে সর্বসময় ডাকতে হবে কাকে? আল্লাহকে। আমরা বিপদে আপদে সর্বসময় ডাকতে হবে। এই 10 মুহররম আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর সঙ্গে পর্দার আড়ালে থেকে 10 মুহররম প্রথমবারের মতো আপনার আল্লাহর সঙ্গে কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। এই 10 মুহররম ইউসুফ নবীকে কূপ থেকে উদ্ধার করলেন। ইউসুফ নবীর ভাইরা যখন তাকে কূপে ফেলে দিল, এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে আপনার কূপ থেকে উদ্ধার করেছে। বলেন সুবহানাল্লাহ। এই 10 মুহররম আশুরার দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন লাভ করেন। তার যখন সিংহাসন হারিয়ে যায়, তার ক্ষমতা যখন চ্যুত হয়ে যায়, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররম আবার পুনরায় তিনি আবার রাষ্ট্র সরকার গঠন হলেন, তিনি আবার তার বাদশাহিত্ব ফিরে পেয়েছেন। এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি করার পরে এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন। এই 10 মুহররম আশুরার দিনে আপনার হযরত ইমাম হুসাইন এবং তার সাথে 70 জন ঘনিষ্ঠ লোককে ওই দেশের স্বৈর শাসক ইয়াজিদ সৈন্য করতে আপনার হযরতে আপনার ইমাম হুসাইনকে তাকে গলা কেটে হত্যা করেছে কিনা? তাকে নির্মমভাবে আপনার ইমাম হুসাইনকে এই 10 মুহররম আশুরার দিনে হত্যা করেছে, শহীদ করেছে।
আর আমাদের দেশে এই 10 মুহররম আশুরা দিনে আসলে তাজিয়া মিছিল চলে, তাজিয়া মিছিল। সারা বছর রাসূলের ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই। 10 মুহররম আশুরা দিনে আসলে বুকে ছুরি মারে হায় হোসেন হায় হাসান কথা বলে। এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি, এগুলো একটাও ঠিক মতো নামাজ পড়ে না, একটাও ঠিক মতো। আপনি খবর নিয়ে দেখবেন এরা 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়ে না। এরা 10 মুহররম আশুরা দিনে আসলে বেশি বেহুশ হয়ে যায়, হায় হোসেন হায় হোসেন করে, হায় হাসান করে এগুলা আপনার গলার মধ্যে ছুরি মারে, রক্তাক্ত করলে আসলে এটার মধ্যে ইসলামের কোনো কল্যাণ নাই। আপনার ইমাম হোসেনের মতো আপনাকে আমাকে জিমাত গঠন করতে হবে। তার জীবনের সর্বসময় ছিল বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আর আপনার জীবনে আপনি আছেন জিলাপি লই। 10 মুহররম আশুরা দিন আপনি আছেন জিলাপি নিয়ে, জিলাপি নিয়ে ব্যস্ত আছেন, খিচুড়ি নিয়ে ব্যস্ত আছেন। ইসলামে এটার ভিতরে কল্যাণ নাই। সুতরাং প্রিয় হাজিরিন, এই 10 মুহররম আশুরা দিনের গুরুত্ব আছে না নাই? আশুরা দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। সম্মানিত এলাকাবাসী,